শুভ সকাল। আজকে হচ্ছে রবিবার, আর সকাল সকাল আগে বাসি কাজকর্ম সেরে নিয়ে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। তো আজকে ঠাকুর পুজো দিয়েই আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, সুন্দর করে একদম ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর পুজো কমপ্লিট হয়ে গেছে। চলো এবার ঠাকুর ঘর থেকে বেরিয়ে সংসারে কাজকর্ম। আজকে হচ্ছে সানডে, আর একটা নতুন দিন, আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এখন দেখছো রান্নাঘরে দুধ গরম করছি, আর আমার আজকে স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তো স্নান পুজো হওয়ার কারণ হচ্ছে আজকে আমি যাব আমার বাবার সঙ্গে দেখা করতে। বাবা, ভাই, এদের ভাইয়ের বোন আছে। তো প্রায় 2 বছর হতে চললো। 2 বছর আগে একবার গিয়েছিলাম সবাই মিলে, ভিডিও আছে। সেদিন আমার মায়ের বাৎসরিক ছিল, তো গিয়েছিলাম, ডিসেম্বর মাস করে গিয়েছিলাম। আর এখন আবার যাচ্ছি এত গরমের মধ্যে, তারপরে জামুরিয়া। হ্যাঁ, তো প্রচণ্ডই গরম, কিন্তু কিছু করার নেই। মঙ্গলবার দিন থেকে তো ছেলের আবার স্কুল শুরু হয়ে যাচ্ছে। তো সেই কারণে বাবার সঙ্গে এই সময় একবার দেখা করে আসতে না পারলে আর যেতে পারবো না। আর আমার বাবার অনেকটা বয়স হয়ে গেছে, তো মনটা খারাপ লাগে সব সময়তেই। তো সেই জন্য আজকে সকাল সকাল উঠে একদম ঘরের কাজকর্ম করে নিয়ে স্নান সেরে নিয়েছি, পুজো সেরে নিয়েছি, দিয়ে এবার একটু সেদ্ধ ভাত আর কি একটু করে নেবো। অল্প স্বল্প একটু রান্না করবো, খাওয়া দাওয়া করে আমরা বেরোবো। আর রাত্রেবেলায় এবার ফিরবো। এখান থেকে খুব বেশিক্ষণ না, ঘন্টাখানিকের রাস্তা, আর বাইকেই যাব। সেই কারণে একদিনেই ফিরতে পারবো। আর একদিন যখন আমরা বোলপুর শান্তিনিকেতন থেকে ফিরতে পেরেছি, তো এখান থেকে এইটুকুনি, তো আসানসোল থেকে এইটুকুনি তো কোনো ব্যাপার না, জামুরিয়া। তো সেই কারণে রাত্রেবেলায় ওখান থেকে খাওয়া দাওয়া করেই, ভাই বলেছে একটু খাওয়া দাওয়া করে তারপরে যাবি। ভাইয়ের ইচ্ছে ছিল একটু থাকার, আমরা যেন থাকি, কিন্তু ওই সঞ্জয়ের অসুবিধা, কালকে আবার সকাল সকালকে টিউশন আছে, সেগুলো কামাই হবে। তো সেই কারণেই আর কি থাকতে পারবো না। আর আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আসছি আবার পরে। একটু চা বানালাম, আর একটু মুড়ি নিলাম, চানাচুর মুড়ি একটু খেয়ে নিই, কারণ সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি। তো পেটটা খুব ফ্যাঁকা করছে। অন্যদিন আমার খাবার প্রয়োজন পড়ে না। তো উষা এখনও আসেনি, তো চাটা বানালাম। উষা কখন আসে দেখি, 10টা বেজে গেছে, ছেলেটাও উঠছে না, অনেকক্ষণ ধরে উঠাচ্ছি। ব্যাস, এই তো হয়ে গেল। আর 2 দিন রাত জেগে পড়াও বন্ধ হয়ে যাবে, আর দেরি করে ঘুমানোও বন্ধ হয়ে যাবে। সেই ভোর 5টায় ওঠো। এখন বাজছে 12টা 15। এদিকে শুধু তাকাচ্ছি, এখনও পর্যন্ত অভ্যাস হয়নি যে ঘড়িটা ওইদিকে দিয়েছি। 12টা 15 বাজছে। আমার রান্নাবান্না হয়ে গেছে, আর স্নান টান তো আগেই বললাম সকালবেলাতে হয়ে গেছে। এখন সব রেডি করছি। সঞ্জয় এখনও আসেনি, জানি না, ওই 1টার সময়তেই মনে হয় আসবে। তো দেখো, নিয়ে যাব বাবার কাছে যাচ্ছি এতদিন পরে, তাই খালি হাতে তো যেতে পারি না। তাই বাবার জন্য একটা হরলিক্স নিয়ে নিয়েছি, আর একটা ওই সেই বিগ বাজারে গিয়েছিলাম যখন, তখনই একটা টোস্ট বিস্কুটের এই যে ফ্যামিলি প্যাক একটা কিনে রেখেছিলাম, যে যাবো তো জানতামই,
সেই জন্য কিনেই রেখেছিলাম বিস্কুটের। তো একটা ওই বিস্কুট নিয়ে যাচ্ছি। আর এই দরজায় মিষ্টি বিক্রি করতে এসেছিলো, মিষ্টি তো নিয়ে যেতেই হবে। তো চিত্তরঞ্জন থেকে যে মিষ্টি বিক্রি করতে আসে সে কোনো রকম আর কি ভাগ্যক্রমে আজকেই চলে এসছে। তো ভাবলাম যে যাক, যখন এসেইছে তাহলে এখান থেকেই মিষ্টি নিয়ে নিই, আর দোকান থেকে নেব না। তো ছানার জিলাপি নিলাম। ছানার জিলাপি কমই ছিল, বেশি ছিল না, তো যে কটা ছিল নিয়ে নিয়েছি। আর এখানে আছে রসগোল্লা, তো রসগোল্লা নিলাম আর ছানার জিলাপি নিলাম। ঠিক আছে, এই বাটিগুলোতে ভরেই নিয়ে যাচ্ছি। এগুলো একটা ক্যারি প্যাকেটের মধ্যে ভরে নেবো, তাহলে আর বাটিগুলো আমার দরকার নেই, গাদ্দা বাটি। আর নিয়ে যাব হচ্ছে আম, 2 কিলো আম কালকে সঞ্জয় নিয়ে এসছে, আমটাও নিয়ে যাব। মানে বিয়ের পর থেকে বা বিয়ের আগেই বলো, মানে বাবা মারাই সন্তানদের জন্য চিন্তা করে যায়। বাবা মা যখনই মেয়ের বাড়ি আসে তারা খালি হাতে আসতে পারে না, সব সময় ভর্তি ভর্তি ব্যাগ নিয়ে আসে। আর এখন যখন বাবা আর আসতে পারে না, যতদিন করতে পেরেছে বাবা ততদিন তো করেইছে। এখন এতটা বয়স হয়ে গেছে, তবুও ফোন করে করে ওই যে খোঁজটুকু নেয়, এটাতেই মানে অনেক। আমার শ্বশুরমশাই তো কথাবার্তাই আর বলতে পারে না, এত কথা বলতো। আর এখন না কাউকে ভালো করে চিনতে পারে, না কাউকে ভালো করে মনে রাখতে পারে। আমার বাবার থেকে 2 বছরের ছোট, তো এইরকম অবস্থা হয়ে গেছে। আর আমার বাবার একটা প্রফেশান ছিল, আমার বাবা হোমিওপ্যাথি ডাক্তার, সে ডাক্তারখানা যাতায়াত করতো, নানা মানুষের সঙ্গে কথা বলতো। আর এখন যে দূরে চলে গেছে, আমার ভাইয়ের কর্মসূত্রে বাবাকেও চলে যেতে হয়েছে, তো সেখানেও আমার বাবাকে কেউ ওই একাকিত্বটা ফিল করতে দেয় না। আমার শ্বশুরমশাই বরাবর মানে একটু বেশি নিজে রাশভারী থাকার চেষ্টা করেছে, আর তার ফলে সবাই দূরে দূরে চলে গেছে। আর সেই জন্য এখন এই একাকিত্ব ঘিরে এনেছে। একটা মানুষের সব সময় সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ মানে আচরণ থাকা উচিত। আর সব থেকে বড় হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়া। এটা আমার বাবার মধ্যে প্রচুর পরিমাণে আছে। যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতিতে নিজেকে সেইভাবেই, যেমন জল যে পাত্রে ঢালবে সেই পাত্রের আকার ধারণ করে, আমার বাবা ঠিক তাই। আর আমার শ্বশুরমশাই একদম অ্যাডজাস্ট করতে পারে না। আমি যেমন আমি তেমন থাকবো, সবাই আমার মতন চলো, এটা বললে তো আর আজকাল হয় না, না? তো এই ব্যাপার আর কি। তো যাই হোক, বাবাকে অনেকদিন পর দেখতে যাচ্ছি। আর আগে যখন কাছে ছিল তখন খুব মানে তারা ঘন ঘনই যেতাম, প্রায়ই দেখতে পেতাম। এখন দূরে চলে গেছে, যাওয়া হয় না। তো তাও সময় সুযোগ করে যাচ্ছি। বাবা যতদিন ততদিনই, বাবা যতদিন করেছে, এখন করতে পারে না বলে এখন আমরা করছি। তাই বাবার কাছে যাচ্ছি, খালি হাতে যাবো কী করে? যতটুকু সামর্থ্য। বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা তোমার কি কিছু খেতে ইচ্ছে করছে কিনা, তোমার জন্য কী নিয়ে যাবো? বাবা বলেছে কিচ্ছু আনতে পারে না। তো বাবা বললেই তো আর মন মানে না, তাই যতটুকু পারছি আর কি নিজের ইচ্ছা মতন ততটুকুই নিয়ে যাচ্ছি। সবাই খাবে, ভাই আছে, ভাইয়ের বউ আছে, সবাই তো ছোট, তো সেই জন্য। আর বাবাও এখন সেই ছোটোর পর্যায়ে হয়ে গেছে, তো সেই জন্যই আর কি একটুখানি যা যা মন চাইছে যতটুকু ততটুকুই করছি। রান্না করেছি, চলো একটু দেখিয়ে নি, নাহলে তোমরা তো আবার ভাববে যে আমি মিথ্যাও বলতে পারি। ডাল মানে পুরোটা খতম করে দেবো। এখানে হচ্ছে বরবটি আলু ভাজা করেছি, ডিমের অমলেট করবো ভেবেছিলাম, কিন্তু ছেলে বললো ডিম সেদ্ধ করো, তো তাই ডিম সেদ্ধই দিয়ে দিলাম। ভালো হয়েছে, স্নান টান হয়ে গেছে তো বেশিক্ষণ রান্নাঘরে আর থাকা যাচ্ছে না। আর এই হচ্ছে ভাত, একবেলার মতো, তবে মনে হচ্ছে একটু বেড়েই যাবে। যাওয়ার আগে জামা কাপড়, বাইরে যা যা আছে, জল টল সমস্ত কিছু তুলে যেতে হবে, কারণ আমাদের একটু রাতই হবে আসতে। আর ওয়েদারটা জানো, মাঝে মাঝে রোদটা উঠছে, কিন্তু একটু একটু মেঘলাও করছে। জানি না, খুব ভয় লাগছে যে এত রোদে এই ভর দুপুরবেলায় বেরোবো ঘর থেকে, কি করে যাব। আর তার মধ্যে ওই কয়লার গুঁড়ি, ধুলো, বাবারে কালি, তো একটু একটু মেঘ করছে। রোদটাও যদি না থাকে, একটু কম থাকে, তাহলেও অনেকটা শান্তি।
রেডি হয়ে নিয়েছি। আর এই যে ড্রেসটা পরেছি, যে কাপ্তান কুর্তি, যেটা ইয়েতে নিয়েছিলাম শান্তিনিকেতন থেকে যেটা এনেছি, সেটা পরেছি। প্রথমে ভাবলাম যে কি জানি কেমন লাগছে না লাগছে, আমাকে মানাচ্ছে না। তারপরে আস্তে আস্তে যেই চুলটা খুলে দিলাম তখন দেখছি যে না, বেশ ভালোই লাগছে। তার মানে কি বলো তো, এই কালো হয়ে যাচ্ছিস কেন, ক্যামেরাটা এরকম হচ্ছে কেন? চুলেই কিন্তু অর্ধেক সৌন্দর্য, কিন্তু না, আমাকে ভালোই লাগছে, বেশ ভালো লাগছে। তো এই যে কেমন লাগছে চুলটা, যদিও খুলে যাবো না, চুল খুলে সুন্দর লাগছে বললে তো হবে না। আমারে এই গরমে এখন চুল খুলে গেলে আমার সাংঘাতিক অবস্থা। আর ওদিকে যা কালি ঝুলি, অতএব চুলটাকে পুরো ভালো করে একদম বেঁধে যাব, আর ওড়না দিয়ে পুরো জড়িয়ে নেবো, কারণ এই যে সাজুগুজুটা করেছি তো সেটা যাতে কালি ঝুলিতে ভরে না যায়, সেই জন্য। তো ছেলের খাওয়া হয়ে গেছে, আমরা খাবো, আর সব মোটামুটি যা যা নেবার গোছাগুছি করে নিয়েছি। দেখো কুর্তিটা কি ভালো লাগছে না, এই কালারটাই আমি নিলাম। আমি এটা কালকে কমফোর্ট দিয়ে একবার মানে কেচে নিয়েছি, তারপরে আয়রন করেছি, দিয়ে পরেছি। ভালো লাগছে, ভালো লাগছে না? তো চলো, ফাইনালি রেডি হয়ে গেছি। এই যে সবাই, সঞ্জয় আবার আজকেও সেই শান্তিনিকেতনের ড্রেসটাই পরে নিয়েছে, সাদা। ও বেনটেনটা না, ঢিলা, ঠিক আছে দিচ্ছি দাদা। আর এই যে চুলটাকে একদম বেঁধে নিয়েছি, ভালো করে ওড়না দিয়ে একদম পেঁচিয়ে নেবো যাতে কালি ঝুলি না লাগে। চলো, এখন বাজছে দুটোর সময় আমরা বেরোচ্ছি। দেখো নাতে মাস্ক, মাথায় ওড়না, আর সঞ্জয় গেল পান আন। তোকে বলেছিলাম যে পান নিয়ে আসবে ঘর থেকে, পান খেয়ে বেরোবো, তো সেটা না করে এখন রাস্তায় বলছে পান খাবে। আমি ঠিক আছে খেয়ে নি, অফার দিলে এসব না করতে নেই। চুলটাকে এইভাবে গুটিয়ে নিচ্ছি, ভালো লাগছে না, গরমও লাগবে না। বেশ মিষ্টি মিষ্টি ওয়েদার হয়েছে, কিন্তু তবুও গরম তো আছেই। আর এত জল, পানটা খেলাম যে এত জল তেষ্টা পেয়ে গেছে যে একটু দাঁড়ালাম। আকাশটা দেখো, আকাশটা বেশ সুন্দর লাগছে, একটু একটু মেঘলা, আর এদিকে একটু বেশ গাছ রয়েছে অনেক, তো সেই গাছপালা দেখে একটু দাঁড়ালাম, জল খেলাম, আবার শুরু করবো। আমরা মানে ভিতর দিকে রাস্তায় ঢুকে গেছি মেন। দাঁতটা দেখি, বাবা পান খেলাম না, সব পান ঢুকে আছে আমার, ঠিক আছে। তো দেখো রাস্তাগুলো দেখো, মানে এত শুষ্ক শুকনো, মানে এক ফোঁটা মানে যেন মিষ্টতা নেই। গাছগুলো দুপাশে, গাছগুলোকে দেখলেও না মায়া লাগছে। গাছগুলো পুরো ধুলোতে কালিতে একেবারে সবুজ রং মানে পাল্টে গেছে গাছেদের সেই সবুজ রংটাই নেই। মানে একটা বৃষ্টি না হলে গাছগুলোও নিজেদের কালারটা ফিরে পাবে না। আর এখানে না রাস্তায় সকাল থেকে এই ধুলো, এত ধুলো আর এত কালি ওড়ে যে সকালবেলা থেকে রাস্তায় না জল, মানে ট্রাকে করে করে পুরো জল দিতে দিতে যায়। তো আমি ক্যামেরাটা অন করলাম, ততক্ষণে ট্রাকটা পেরিয়ে গেছে। তো দেখো রাস্তাগুলো পুরো ভিজে, না তো প্রচণ্ড পরিমাণে ধুলো উঠবে। তো অবশেষে আমরা প্রায় পৌঁছে গেছি বাবার সঙ্গে। কিছুক্ষণ পরেই দেখা হচ্ছে ঝাঁসনা বিজয়নগর। বিজয়নগর মানে সেই, মানে এগুলো এই সেই বিহার টিহারের যেমন লোকেশন, ঠিক সেই রকম আর কি। খুবই শুকনো শুকনো, রুক্ষ, রুক্ষ, ঠিক একদম ঠিকঠাক বলতে পারছিলাম না, একদম মানে রুক্ষ একটা রোদ। মানে রোদ ইয়ে তো সব জায়গাতেই আছে, মানে এখানে গাছপালা রয়েছে তবুও যেন কোনো মিষ্টতা নেই এইরকম। কটা বাজছে এখন? 3:30। আমরা 2টোর সময় ঘর থেকে বেরিয়েছি, 3:30 পৌঁছে গেছি, মানে আরও 5 মিনিট হয়তো, 3:40 নাগাদ। তো চলো আবার ঘরের ভিতরে গিয়ে আমার মুখটা আমি এতক্ষণে দেখছি কি বিচ্ছিরি হয়ে গেছে। আর এই যে আমার বাবা, আমরা পৌঁছে গেছি, 3:45 বাজছে, এসে বসলাম, একটু ঠান্ডা হলাম, তারপরে আবার ক্যামেরাটা অন করলাম।
ওখান থেকে হয়ে যাচ্ছে কোন টাকা। এই যে 15 মিনিট কম তো আমার ভাইয়ের বিয়ের ছবি, ওরা সুন্দর করে সাজিয়ে কম তো রেখেছে। কম মুসল ভিডিও এসছে দিয়ে দাও কড়াই রোড দিয়ে। আর এই যে জামুরিয়া বাবার জন্য যা যা জিনিস নিয়ে এসেছি, জায়গা মানে ভালো রাস্তা নীলা তুমি আবার নীলা সেমিছি সেই বলো, আমি আবার নীলা কবে নিয়ে সেমিছি এই ভাবছি। আর এটা করাই হলো না ইয়ে গেছে ওগুলো চিনি, চিনি। চিনি শুনি ঠিক আছে চিনিটা শুনি কই দিয়েছে দেখো আচ্ছা হাজার যাওয়াই হলো না, এটা বুঝে পড়ে আছে ছোট করেছে টেনে চলেছে হরিদাস আমাকে টাকা পায় হরিদাস টাকা পায়, সবাই শুধু পায়, আমরা কারোর কাছে পাই না। 5টা 10টা বললো তো, 5টা 10টা মধ্যে একটা প্রমোদের ভিডিও ভালো সব খুলে বসে এটা একটু খুলে দাও তো, ধরতে যাবে। ফ্রিজে ছিল তো, ঠান্ডা আছে এখনো আমগুলো। তাহলে আমার আমগুলো কিন্তু এখনো ঠান্ডা আছে। খুলে বসেছে ও দেখ গাড়িতে চলে গেছে গো বাবা, তো বন্ধ হয়ে আসছে ঘুমিয়ে পড়বে আর কি, এই যে শুয়ে পড়েছে, আমি শুনি কিন্তু আমি এই বিছানা পেয়েছে শুয়ে পড়েছে। আমি জেগে আছি, আমি ফিট আছি উফ মা গো, আই এম কমপ্লিটলি মশা এনজয় নাকি কে জানে, মশা আমাকে পিছা ছাড়বে না। আই এম কমপ্লিটলি এনজয় আরে বাপ রে, এই বট গাছ। বট গাছ আমার গাছের প্রবলেম মধ্যে এই যে শিকড়টা নিয়ে দিয়ে না, গাছটা দূরে হতো হতো দিয়ে শিকড় ডালপালা বেশ ঘরের ওপর ছড়িয়ে দিত, তাহলে ভালো হতো। সেটা ওই তো নিয়ে সব তো ফ্রিজে রেখে দিতে হবে। বৃন্দাবন সিট হয়ে যাবে তাহলে এমনি করতে হবে। এটাতে রসগোল্লা আছে আর এটাতে ছানার জিলাপি। আজকেই এসছিল মিষ্টিওয়ালাটা চিত্তরঞ্জন থেকে। আজকে এসছে আজকে মেরে দিচ্ছে আমগুলো ঠান্ডা তো ঠান্ডা না, দেখো ফ্রিজে ছিল তো, আঙুলের এখনো ঠান্ডা রয়েছে। ওই জন্যই মনে হয় জল জল হয়ে গেছে, ওই আমের ইয়ে। ইয়ে কেটেছে মানে হুম, ঠান্ডা তৃণমূলের সাপোর্ট বেশি। এত গরম যে কুলার নিয়ে এসছে, কুলার চলছে ববা ববা আওয়াজ হচ্ছে, প্রথমে খুব ঠান্ডা হাওয়া পেলাম, আর এখন একটু রোদটা কমলে আবার হাত মুখগুলো ধোবো। আর এই এতক্ষণ সবাই মিলে গল্প করছিলাম, ওদিকে দিলে অনেক আওয়াজ। এই যে এতক্ষণ সবাই মিলে গল্প করছি, সবাই বসে আছি গল্প করছি, আমাদের অঙ্গলি জামা নিয়ে একটু আলোচনা হলো, এসব আর কি করছি, এই আর কি। এখন বাজছে 4:30, 4:45, 4:40 বাজছে। এই বসে আছি, আর কালি ঝুলি নেই, সব তো ঢাকা দিয়ে এসেছিলাম, কিন্তু ওই আর কি। তোমার হাত দেখা যাচ্ছে। এই যে, এই যে, এই যে, এই যে। ভাই এখনো কাজ থেকে আসেনি, ভাই এলে আবার একচোট গল্প হবে। আমগুলো পুরো ঠান্ডা ছিল, ছিল গরম হয়ে গেছে। আজকাল বেশ ভালো আমি কি পাচ্ছি হ্যাঁ তো তাই নাকি? করছি আচ্ছা বাবা এদিকে তাকাও, বাবা বাবা ওই দেখো এদিকে তাকাও, ওদিকে দেখো বাবা তাকাচ্ছে। চেয়ারটা ঘুরি না ঠিক করে ওদিকে তাকাও এখন গরমে সব আরে আমার কাছে এখন টাইগার সব বাড়ি করে বসে আছে। হ্যাঁ পাশে গাছে বোঝা যাচ্ছে না। স্যার ওই 4000 হতে একটু বাকি আছে। সবাই দেখবে। কয়টা বক্স দেখছে দেখ কত সুন্দর লাগে। হ্যাঁ চা খাবো তো। একটু ফ্রেশ হলাম, মানে মুখটা ধুয়ে এলাম জল দিয়ে, ধুয়ে আবার একটু সাজুগুজু করে নিলাম। এই ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে। বেশি ফ্যাট ফ্যাট লাগছে না তো? না না ও সব ঠিক হয়ে যাবে। আচ্ছা। ঠিক আছে। করছো তা বলো গরমে আমি ঘেমে ঘেমে একদম চান হয়ে গেল। কেনা হয়েছে। কেনটা
হ্যাঁ, চা খাওয়া চলছে। মানে ওই জায়গায় টুকটাক আর এখানে একটা গভীর কিছু, গভীর একটা সমস্যা নিয়ে একটা আলোচনা চলছে শালা জামাই বাবুতে। আর এদিকে এই দেখো এখানে রুটি বানানো হচ্ছে বাবা উনুনে। আর দেখো ছাগল বাচ্চা। ক্যাপচাগুলো ভালো লাগে না। হ্যাঁ দেখ কি ঝাপসা হয়ে যাচ্ছে কেন ফ্লাশটা অন করলে ক্যামেরাটা। তুলি জানে বলতে বলেছি তো সেদিনকে। আর ইয়ে দিদি কত কিলোমিটার? পাক্কা 200, 100 যেতে 100 আসবে, আচ্ছা পুরোপুরি 200 কিলোমিটার। আচ্ছা আচ্ছা 100 যেতে 200 কিলোমিটার একদিনে রান করা। খালি চাঁদটা আমার চোখে পড়বে। তাও আবার এরকম একটা এখানে গরম। একটা প্যান্ডেল হয়েছে কেন? এটা কালকে থেকে 24 প্রহর কীর্তন হবে। কালকে না, হ্যাঁ ওই কালই ধরা যায়। খাওয়ার মতো নিয়ে একটা বসা সব। যাই তো আমাদের ঘরে। আমরা একটু ঘুরতে বেরোলাম, এই একটু হাওয়া খেতে পেলাম। সত্যি বাইরেটা বেরিয়ে অনেকটা পরিবেশটা অন্যরকম লাগছে। এটা কি গরমকাল, গোটা এ এখন আবার রাত্রেবেলা সেই শ্মশান ঘাট যাচ্ছে নাকি? না হ্যাঁ না না বাবারে অত দূর যাবো না। এই বলছি যে গরমকালে এই টাইমটা কিন্তু আরামদায়ক। হ্যাঁ আর শীতকালে এই আধ ঘন্টা পরে লোক ঘরে ঢুকে বললো। শীতকালের সময় আমি এই সময় ঘর ঢুকি বলতে গেলে। হ্যাঁ একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। মুখ হাত পা ধুতে ধুতে রাত। আহা, ওই জন্য তোমার গাড়িটা এত ওই যে সামনে দেখা যাবে না যে টাইমটাতে আমি গাড়িটা চালানো শিখব, আমার ছেলে আর তার মামি। শীতকাল পুরো ডিসেম্বর মাসটা ভুল টাইমে ভালো তো। হুম ভালো হুম এটা সেটাই তো স্যামসুং একটা। হ্যাঁ 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 সেই এখনো ওটাই চলছে। চালা চালা যতদিন চলে চালা। কেন নতুন ফোন এই যে দেখো আমরা কোথায় কোথায় অন্ধকার দিয়ে যাচ্ছি। 30,000 তো 8 মাসে 40,000 টাকা হয়ে গেল, গাড়িটা নিয়ে নিলাম। কিন্তু যখনই গাড়ি আরে বাস এদিকে কি রে? ওটা গাড়ি ইয়ে ওটা পুকুর আর ইয়ে লাইটটা ও আচ্ছা চিমনিতে লাইট জ্বলছে। নাইট সিকিউরিটি আছে না? হ্যাঁ এদিক দিয়ে রূপা গেল। হ্যাঁ এই যে এটা দিয়ে গেছে মনে হয়। বাবা এগুলো অ্যাডভেঞ্চার। দেখেছো? এসো এসো। দাও দাও। এই নে আমাকে ধর। হ্যাঁ ওই হ্যাঁ আরে বাবা রে ওরা কি সুন্দর চলে গেল। হুম কি করে জানলে? কি সুন্দর না এ ওর হাত ধরে। প্রথম করিস আমি জানি। সত্যি এই শীতকালে এসব জায়গাগুলোতে ছবি তুলে বেশ ভালো আছে গো। এগুলো এত ভিতরে ভিতরে জিনিস যায়। এটা কি স্কুল ফিস্কুল নাকি? না না এটা ইয়ে এটা কমেন্ট্রি করে যে এখানে যা হিট ও হাগা সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। বাহ এগুলো কোয়ার্টার গুলো। এটা হ্যাঁ স্যামসেলের অ্যাডমিন। একটা ফাঁকা মাঠে এলাম আমরা অনেক পাহাড় পর্বত নিয়ে। বেশ ফাঁকা জায়গা ভালো লাগছে। আর এই হচ্ছে স্যামসেল কারখানা, অনেক বড় বলো, বিশাল, আমাদের ইস্কো কারখানার মতন। কিন্তু ওই জন্যই প্রচুর পলিউশন, কালি। এ কি করছিস? বাবা খেয়ে কাজ নেই বলো। মেইন গেট থেকে ডেট সাইকেল কি সব করার চেষ্টা করছে, তুলে দাও, তোকে পারে ওখানে তুলতে। দেখছো না এইসব কি কি সব লাগিয়েছে, গাছ লাগানোর ইয়ে পরিকল্পনা চলছে। কি ভাবছিস? এই যে আমরা সবাই মিলে আবার বসে আছি, ঘুরে টুরে এলাম, আবার বসলাম, আর আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে। একটু পরেই আমরা বেরিয়ে যাবো। চল আমি একটু বাতাসের পাশে বসি। চল তুই ঘেমে দিস না, হাওয়াতে একটু বস, গাটা একটু খুঁজে পাবো। বাবা আবার কবে দেখতে পাবো কে জানে। চলে এসছে এবার।
পরের সপ্তাহে হ্যাঁ চলে আসি। আসলেই তো আসা যায়, কিন্তু আরে মানুষের ইচ্ছার উপর সব কিছু ডিপেন্ডেন্ট। আমি ইচ্ছা করলে আমি পড়াশোনা করতে পারি কিনা দেখ পড়াশোনা এই করি তো না। ইচ্ছে করলো, 2 বছর আগে এসেছিলাম বলো, সেই ডিসেম্বর মাস, প্রায় 2 বছর হতে চললো প্রায়। $1000 তখনও এসেছিলাম 2 বছর পর, আর আবার প্রায় 2 বছর। যে এটা হতে পারছে। এই তো হচ্ছে, আগে কাছে ছিল, সপ্তাহে সপ্তাহে যেতাম, আমি যে ভাবা খেতাম, যে রসগোল্লা খাবার খেতাম, খেত, তারপরে ভাবা ছেড়ে রসগোল্লা সুইচ করলাম। আবার এই দেখে গেলাম, এই রসগোল্লা। আবার এই ভিডিও কলে দেখবো, যখন ইচ্ছা করবে ভিডিও কলে আবার এটা ভিডিও কল দাদুকে একটু বেশি ছিনে মতো লাগে, মুরগি মুরগি লাগে। এখন তাও ঠিক আছে। মুরগি মুরগি লাগে। হ্যাঁ দাদুর বয়সটা দেখ, আর তোর ঠাকুর দাদা তো একদম ইয়ে হয়ে ও গেছে। তো আরে ও তো আমার বাবা তো কঙ্কাল। হাঁটা চলা করছে। আমার দাদু হচ্ছে অতুলনীয়, জীবনান্বিত, ফিটেস্ট, ফিট অফ দি ফিটেস্ট, ফিটেস্ট অফ দি ফিটেস্ট অফ দি ফিটেস্ট। কি দেখা তুমি 82 বছর বয়স হলো, আর আমার দাদুর 81 বছর, মানে দাদা 81 বছর বয়স। ওর পুষ্টি নাকি 83 বছর পুষ্টি আছে। ও 83 বছর হলে মরে যাবে, মানে আবার হান্দা বলে একজন আছে। আমি এসের থেকে শুধু জল খাচ্ছি, শুধু জল, আর কিচ্ছু খাইনি। তুমি জলের কমেছে আছে। জল খেয়ে যাচ্ছি, আর জলটাই কি ভালো লাগছে, এত গরম, এক ফোঁটা খিদেও পাই। জলে উপোস করেছো? আমি নিজের উপোস হয়, আমি জলের উপোস। নিজের উপোস হয় মানে জল খাবে না, আমার জলে উপোস করেছে। নীল উপর করেছি নাকি? নীলের উপোস করেছি, কিন্তু ওই মন্দিরে তো পুজো দিতে পারি। এবার বিপত্তারিণীও করবো, মানে বিপত্তারিণী সবই তো গায়ে উপোস, কোনোটাই পুজো দিতে পারবো না, সবই গায়ে উপোস। ওই বলেছি একটা কারো মিষ্টির একটা প্যাকেট নিয়ে আসবো, তোমার নামে তো পুজো দিই, তোমার নামে আর ইয়ের নামে, বাবানের নামে পুজো দিই দেবো, আমাদের নামে তো হবে না। কেন বাবানটা আবার করতে ইয়ে হয়ে গেল? কেন গাড়িটা তো তোর নামে পুজো হলো, নাতির নামে পুজো হয়, ওটা না কথা। ওই জন্য নাতিদের জন্য সবই ছাড়। নাতি ফ্রি। নাতি 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 শব্দ থেকে পাখি। নাতি কিছু পালন করছে না, নাতি কিছু করতে পারে না। ইয়ে নেই, বছর নেই। দোষ নেই ওর। থাক না, ও তো আমার ভাই, ও জানে। ওখানে কি আমার কোনটা? আমার কোথায়? এইটা এইটা নাকি, এইটা মনে হচ্ছে বাচ্চাটা, বাচ্চাটা চলে যাও। এইটা? হাত ধুয়ে তুই, হ্যাঁ হাত ধুয়ে নি আবার, না। হাতের করছিলিস ওকে। হ্যাঁ। কই দেখি, হ্যাঁ তো কাদা মাদা কিসব লেগে আছে। ওসব লাগুক, ওটা আমি ধুয়ে দেবো। বাড়ি যাবো, শেষটা করবো। এই ছাগলের কেক কেটে দিয়েছে নাকি? কি দিয়েছে? ছাগলের কেক কেটে দিয়ে করে দিয়েছে, হ্যাঁ। রান্না করে দিয়েছে। এই দিকটাই দে আমাকে, এই দিকটা। এই তো এদিকে রাখো। আমার আর কারণ না। আর ঠিক আছে ছেড়ে দে, আর কিছু দিতে হবে না, এখানে পরিষ্কার আছে। বাবা, হ্যাঁ? বদি 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 এই দিক দিয়ে যাও না, যাও এখান থেকে চলে যাও। বদি বদি দাদু। এই দাদু তো অনেক দাদু বলা হয়। দাদু আমার দাদু। এই দাদু পাঠালে কেক এখন বাজছে হচ্ছে কটা, 7:30। 7:30টার সময় আমরা রাতের খাবার খেতে বসেছি। বাবারই আমরা একদম হচ্ছে ইয়ে ডিনার, আমি ডিনার তো তাও লোকে 8টায় করে। মামা হ্যাঁ আমি ব্রহ্মচারী না, আমি মাংস খাচ্ছে। হ্যাঁ খেতে পারবো না আমি। সেই তো। আমি ব্রহ্মচারী পালন করছি। না আমাকে একটু দে, আমাকে একটু দে তো। আমাকে তোমরা তখন বুঝতে পারিনি ব্যাপারটা। নড়ে গেছে এটা। মাম্মা ওজনস্থল হয়ে যাবে, তেল বেশি আছে। তাই চলো এবার আমরা বেরোই, বাবা আসছি, তাহলে থাকবে আর দেখা হবে কখন কে জানে। দেখা তো হবে, ঘরের মাসি আসছে। আবার পরে মাসি আসবে। এই তোমার হেলমেট
নিয়ে নাও, চলো বেরোই। এবারে বাবা তো জামা কাপড় পুরোপুরি যাবে হবে। হ্যাঁ, এখন তালি ঝুলি কেমন কে জানে, এখন তো আর বাঁধলাম না, ওনা ফোনা সব নিয়ে নিলাম। সেরকম হয় না, বাবা সেরকম কই হলো। প্রচুর খাবে কুকুরের পা। না না, রাত হয়েছে, তোমাকে আর আসতে হবে না। আসছি, ভালো করে থাকবে, ফোন করবে। ওইটা খুব কষ্ট। হ্যাঁ, তো আজকের দিনটা বাবার সাথে, ভাইয়ের সাথে, ভাইয়ের বউয়ের সাথে খুব ভালোভাবে কাটালাম। কয়েকটা ঘন্টায় ছিলাম, কিন্তু কয়েকটা ঘন্টার মধ্যেই আনন্দ খুঁজে নিতে হয়। আর আজকে মারাত্মক গরম ছিল, প্রচণ্ড কষ্ট হয়েছে। ওরা তো ওদের মতন, ওদের সাধ্য মতন আমাদেরকে যত্ন করেছে, চেষ্টা করেছে যাতে আমরা ভালো থাকি, মানে যাতে আমাদেরকে ভালো রাখতে পারে। ওরা নিজেদের মতন যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু এতটাই গরম না যে এত গরমে মানে যতই আরাম দিক না কেন সেই আরামটা পাচ্ছিলাম না। আর রাস্তায় যে যাচ্ছি প্রচণ্ড ঠান্ডা হাওয়া, তাও যেন খুব একটা তৃপ্তি নেই। তো আমার প্রচণ্ড কষ্ট হয়েছে। আর রবিবারের গরমটা সত্যিই মারাত্মক গরম ছিল। তো তবুও বাবার সঙ্গে দেখা করব বলেই ছুটে গিয়েছিলাম। আর জানি না আবার কবে যেতে পারবো, কারণ ছেলের পড়াশোনা, সংসার সব কিছু নিয়েই তো থাকতে হয়। মেয়েদের জীবনটাই তো এমনি। তো তার মধ্যেও বাপের বাড়িতে কিছুক্ষণের জন্য বাপের বাড়ির লোকের সঙ্গে কাটানো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো আজকের মতো টাটা।